পান্ডুয়ায় অনুষ্ঠিত হলো এক দিবসীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা। হুগলির পান্ডুয়ায় যুব সংঘ ও গ্রামবাসীবৃন্দের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক দিবসীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা। হারাধন চন্দ্র নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতা এবছর সপ্তম বর্ষে পদার্পণ করল। প্রতিবারের মতো এবছরও খেলা দেখতে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। মোট 8টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দিনভর উত্তেজনাপূর্ণ লড়াইয়ের পর ফাইনালে মুখোমুখি হয় চেন্নাই একাদশ ও পান্ডুয়া মিলন সংঘ। হাড্ডাহাড্ডি ফাইনাল ম্যাচে চেন্নাই একাদশ নির্ধারিত সময়ে একমাত্র গোল করে বিজয়ী হয়। পান্ডুয়া মিলন সংঘ রানার্স আপ হিসেবে প্রতিযোগিতা শেষ করে। খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের হাত থেকে ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজ, বেস্ট গোলকিপার, বেস্ট খেলোয়াড় সহ বিভিন্ন বিভাগে পুরস্কার তুলে দেওয়া হয় খেলোয়াড়দের হাতে। এছাড়াও ফাইনালে অংশগ্রহণকারী দুটি দলকেই ট্রফি প্রদান করা হয় এবং বিজয়ী ও রানার্স দলকে প্রতিযোগিতামূলক আর্থিক পুরস্কারও দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। উদ্যোক্তারা জানান, এলাকার যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যেই প্রতি বছর এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। বোঝাপড়াটাই 3 নম্বরের কবচ গোল করেছে। ভালো হচ্ছে, খেলা জমেছে, কিন্তু অনেক খেলা চলছে এখনো পর্যন্ত 0-0 ভাই। পান্ডুয়া মিলন সংঘ। পেছনে যারা আছে তারা দেখতে পাচ্ছেন, দর্শকদের কাছে একান্ত অনুরোধ, আপনারা একটু মাঠটা আপনারা ড্রেস ছাড়তে যাবেন না, একবার আমাদের খেলা শেষ হলে ঠান্ডা হয়ে যাবে। দু দলের প্লেয়ারকে বললে উইনার হয়েছে চেন্নাই একাদশ 15,000 টাকা, আর রানার্স হয়েছে পান্ডুয়া মিলন সংঘ 12,000 টাকা। কারণ হচ্ছে যে এই মাঠে একটা খেলা দিয়েছি, একটা মিলনস্থল করার জন্য, সবাইকে মানুষকে আহ্বানের জন্য, খেলার যেসব প্লেয়াররা খেলা করে তাদের উৎসাহ বাড়ানোর জন্য, ছোট ছোট বাচ্চাকে মাঠে, তাদের পরিবারকে বলবো যে মাঠে পাঠানোর জন্য। ভবিষ্যতে তারা অনেক কিছু করতে পারবে, খেলাধুলার বিষয় নিয়ে অনেক কিছু করতে পারবে। এটা আমাদের 7তম বর্ষ চলছে। আজকে আমাদের 8টা টিমের একটি একদিবসীয় টুর্নামেন্ট ছিল। সেটাই চ্যাম্পিয়ন হয়েছে আমাদের চেন্নাই একাদশ, আর রানার্স হয়েছে মিলন সংঘ ক্লাব। কোথা থেকে চন্দননগর থেকে আমাদের টিম এসছে, এদিকে খন্নান ছিল, এদিকে ব্যান্ডেল ছিল, পাডরা ছিল, নামাজগ্রাম ছিল। এই কটা টিম নিয়ে আমরা এই খেলাটা চালিয়েছি। উদ্যোগ বলতে এখন খেলাধুলার প্রতি মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে দিনকে দিন। এখন মোবাইলের যুগ, ছেলেপিলে এখন আর নতুন করে আমরা কাউকে তুলতে পারছি না। সেই সমস্ত ছেলেপিলেদের উৎসাহ দেওয়ার জন্যই আমরা খেলাটা চালু করেছি, যাতে মানুষ উৎসাহ পায়, বাড়ির ছেলেমেয়েরাও উৎসাহ পায়। এখানে আমরা মেয়েদেরও একটা প্রদর্শনী ম্যাচ করেছি, মহিলারাও এসছে, মেয়েরাও খেলেছে, বাচ্চারাও খেলেছে একটা প্রদর্শনী ম্যাচ। তাদের উৎসাহ দেওয়ার জন্য আমরা চাইছি সমাজকে একটা সুস্থ ভাবে পরিচালনা করার জন্যই আমরা এই খেলাটা চালু করি। প্রত্যেক বছরেই আমরা এই 26শে ডিসেম্বরই আমরা খেলাটা দিই। সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি টাইমস। খেলা দেখতে আসার অসংখ্য